নমস্কার, আমি অদিতি কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজ বানাবো বাড়িতে সহজেই কিভাবে বিরিয়ানি বানানো যায় সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নিই কিভাবে আমি বানাচ্ছি। এখানে আমি মাংসটাকে এইভাবে চাকু দিয়ে এইভাবে কেটে নিয়েছি, কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে টক দই আর লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রাখবো। মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে আমি আলুগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দেব। আলুগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার এর মধ্যে হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, নুন আর দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে আমি জল দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ততক্ষণে আমি চালের জন্য জলটা গরম করে নেব। জলের মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর তেল, নুন দিয়ে জলটা বসিয়ে দিয়েছি। আর চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি হালকা ধুয়ে জলটা ততক্ষণে ফুটে উঠেছে, জলের মধ্যে আমি দিয়ে ভাতটা হতে দেব। আর ওই পাতাগুলো হচ্ছে একটা উম মানে পাতা, বিরিয়ানি পাতা যাকে বলে, আহ ওটাকে ভাতে দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়, সেই জন্য ওটা দিয়েছি। আর দিয়েছি লেবুর রস। ভাতটা আমার হয়ে গেছে। এবার আমি ভাতটাকে ছেঁকে নেব। ভাতটা ছেঁকা হয়ে গেছে। তখন আলুগুলোকেও ভাজতে দিয়ে দেবো। আলুগুলো সিদ্ধ সেদ্ধ হয়ে গেছে। এবার ওগুলোকেও আমি ভেজে নেব। আলুগুলোকে আমি হালকা করে ভেজে নেব। আলুগুলোও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। তুলে নিয়ে ওর মধ্যে, ওই তেলের মধ্যে আমি কিছুটা বেরেস্তা বানিয়ে নেব পেঁয়াজের। তার জন্য পেঁয়াজগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে অল্প কিছুটা তেল দিয়ে আমি এবার ম্যারিনেট করা মাংসটা করব। তার জন্য এখানে আমি গরম মশলা ফোড়ন দিয়েছি। ফোড়নগুলো ভাজা ভাজা হলে এবার আমি পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও আমি ভালোভাবে ভাজতে থাকবো। আর দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যেতে আমি দিয়েছি টমেটো কুচি, আর দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ আমি কষাতে থাকবো। এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট করার যে জলটা, সেটা আমি দিয়ে আরো কিছুক্ষণ কষাতে থাকবো। এর মধ্যে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর বিরিয়ানি মশলা, তাকেও দিয়েছি। আর দিয়েছি হলুদ, লবণ স্বাদ মতো দিয়ে কিছুটা জল দিয়ে আবার আমি মশলাটাকে ভালোভাবে কষাতে থাকবো। কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটাকে আমি দিয়ে দেব। চিকেনটাকে আমি ভালোভাবে কষাতে থাকবো ঢাকনা দিয়ে। এবার আমার কষানো হয়ে গেছে। এবার আমি কিছুটা জল দিয়ে মাংসটাকে আমি কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব।
কিছুক্ষণ আমি ফুটতে দেব। এর মধ্যে আমি একটু একটু ঘি দিয়েছি, দিয়ে আর একটুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি ওটাকে নামিয়ে নেব। হয়ে গেছে আমার চিকেনের ঝোল। এবার আমি দমে বসানোর জন্য এবার আমি ভাত মাংসগুলোকে এবার আমি সাজিয়ে নেব। তার জন্য একটা হাঁড়ির মধ্যে আমি প্রথমে ঘিটা মাখিয়ে দিয়েছি, এবার দিয়েছি ভাত। ভাতটাকে এইভাবে সাজিয়ে নিচ্ছি। এরপর দেব আলু। আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনের পিসগুলোকেও দিয়ে দেব। আবার অল্প একটু ভাতও দিলাম। এবার চিকেনের পিসগুলোকে দিয়ে দেব। চিকেনের সব পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে আবার আমি ভাতগুলো দিয়ে দেব। এইভাবেই আমি একে একে সবগুলো দিয়ে সাজিয়ে নেব। ওপর থেকে একটু গ্রেভি দিয়ে দিলাম। আবার আমি ভাতও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তাটা। আর কিছুটা ভাত ছিল, সেটাও দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি দুধ, আতর, আর দিয়েছি কেওড়া জল, গোলাপ জল দুধের সঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। আর উপর থেকে আমি একটু ঘিও দিয়েছি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে দেব। আর আটাকে আমি চারপাশ থেকে এভাবে ঢাকা দিয়ে দেব। এবার আমি এটাকে 30 মিনিটের মতো দমে বসিয়ে দেব। হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমার চিকেন বিরিয়ানি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।